মিটছে না জ্বালানি তেলের সংকট, হয়রানি হয়ে পাম্পে পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন অন্তরা সেন এবং ঠাকুরগাঁওয়ে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। শুরুতে যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, প্রাচ্য সংঘাতের পেরিয়েছে 1 মাস, আর সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ নানাবিধ সংকটে কিন্তু সারা বিশ্ব, আর এর থেকে কিন্তু রেহাই পায়নি বাংলাদেশও। দেশে জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও কিন্তু পাম্পে পাম্পে মোটরসাইকেল আর প্রাইভেট কারের মাইলের পর মাইল এই যে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকার যে চিত্র, তা গেল 1 মাস ধরে কিন্তু রাজধানীর সব থেকে পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনে। এখানে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হলেও বেশ কিছু চালকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা কেউ ভোর থেকে এখানে অপেক্ষা করে তারপরে তেল পেয়েছেন। কেউ আবার ছেলেমেয়েদের স্কুলে দিয়ে এসে লাইনে দাঁড়িয়েছেন সকাল 7টা সাড়ে 7টার দিকে। এখন ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেলেও কিন্তু তারা পৌঁছাতে পারেননি কাঙ্ক্ষিত তেলের পাম্পের কাছে। এখানে একটু জানিয়ে রাখি, এই মেঘনা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ 600 টাকার তেল অর্থাৎ 5 লিটার তেল নিতে পারছেন, আর প্রাইভেট কার চালকরা 10 লিটার করে ডিজেল অকটেন নিতে পারছেন, আর মাইক্রো হাইয়েস্ট যে গাড়িগুলো আছে সেগুলোকে কিন্তু 20 লিটার তেল দেওয়া হচ্ছে। তবু এই ফিলিং স্টেশনে অনেক চালকই সিরিয়াল ভেঙে কিন্তু ঢুকে পড়তে চাইছেন। এই নিয়ে কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আর চালকদের মধ্যে বলা যায় একটু তর্কাতর্কি পর্যায়ে গেছে কথাবার্তা। চালকদের দাবি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিতে গিয়ে তাদের কর্মস্থলে যেতে দেরি হচ্ছে। এই কারণে কিন্তু তারা বাধ্য হচ্ছেন সিরিয়াল ভেঙে এগোতে। এ নিয়ে অন্যান্য চালকদের সাথেও কিন্তু বাগবিতণ্ডা হচ্ছেও মাঝে মধ্যে। এই যে কর্মস্থলে পৌঁছানোর যে ভোগান্তি, এটা কিন্তু নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। এই ছিল রাজধানীর তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আর এখন চলে যাব ঠাকুরগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান বকুল। তার কাছে জানবো ঠাকুরগাঁয়ের বর্তমান পরিস্থিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফিলিং স্টেশনের সামনে, যেটি দেখছেন যে দীর্ঘ যে লম্বা লাইন, এই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে যানবাহন চালকরা। তীব্র যে রোদ, এই রোদ অপেক্ষা করেই তাদের যে তেল সংগ্রহের যেই বিষয়টা, অর্থাৎ তেল যে ক্রয়ের বিষয়, সেই ক্রয়ের বিষয়ে কিন্তু নিশ্চিত করার জন্য তারা এই লাইনে দাঁড়িয়েছেন। এবং জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের নির্দেশনা ছিল যে গতকাল থেকেই কার্ডধারীরা শুধুমাত্র এই লাইনে দাঁড়িয়ে তেল ক্রয় করতে পারবেন, এবং সেই ফুয়েল কার্ড নিয়েই কিন্তু এখানে হাজির হয়েছেন শত শত মোটরসাইকেল চালকরা এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন। শুধুমাত্র জেলার যারা চালক রয়েছে, মোটরসাইকেল চালকরা, তারাই কিন্তু এই তেল সংগ্রহ করতে পারবেন। আমরা ঘুরে ঘুরে দেখেছি যে ঠাকুরগাঁয়ের যেই কয়েকটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ জ্বালানি তেল বিক্রয় করা হচ্ছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই রকম। দীর্ঘ যে লাইন, কয়েক ঘন্টার যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর গুনছেন, পরবর্তীতে এই কার্ড দিয়ে তেল সংগ্রহ করছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই তেল, অর্থাৎ যেই জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা কিন্তু এই জায়গাটিতে এসছেন, এবং কার্ডধারীরা প্রথম পর্যায়ে 5 দিনের জন্য 5 দিনের জন্য 3 লিটার তেল, আর হচ্ছে 7 দিনের জন্য 10 লিটার এবং 12 দিনের জন্য 15 লিটার তেল এই কার্ডধারীরা পাবেন। এভাবেই কিন্তু তেল সংগ্রহ করছেন। তবে এখনও তেল যে সংকট, সেই সংকট এখনও কাটছে না বলে জানাচ্ছেন যানবাহন চালকরা। এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। পরিবাগ এবং ঠাকুরগাঁও থেকে ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।